বলে তিন দল মানুষের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, মা বাপর দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আর এরার ব্যাপারে কইছে কবুল হয়। আর হাদিসে কুদসি আল্লাহর হাবিবে ফরমাইন, আল্লাহ কইছেন যে আমার বন্দা হলে ফরজ বন্দেগি করিয়া আমার খাসা লয়, নফল বন্দেগি করিয়া আমার মহব্বত ঢুকে। বুখারী মুসলিম শরীফের হাদিস, আমার বন্দা যখন নফল বন্দেগি করিয়া আমার খাসা লয়, আমি তারে মহব্বত করিলাই। আর মহব্বত করার বাদে তোমরা দেখবা আমার বন্দায় তার চোখ দিয়া স্যার, তার চোখ দিয়া স্যার না আমার চোখ দিয়া স্যার, তার খান দিয়া শুনে না আমার খান দিয়া শুনে, তার হাত দিয়া ধরে না আমার হাত দিয়া ধরে, তার ফাও দিয়া চলে না আমার ফাও দিয়া চলে। আমার বন্দায় যখন আমার কাছে চায়, ও ইনসালানি লাউতিয়ান্নাহু, আমার মায়ার বন্দায় যখন আমার কাছে চায়, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তারে দান করি। আমরা রেওয়াজ করি বুঝাই এক হাদিস ছড়িয়া বাকি হাদিস কন্যা। মা বাবার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, আল্লাহর অলিগুলোর দোয়া কবুল হয়। এখানে কন্যা কেন আল্লাহর অলিমুখে আমরা দিল বিড়ি দেব হরে রাখার লাগে। হাসা মাতিয়ার না মিশা মাতিয়ার? বুখারী মুসলিম শরীফের হাদিসতে কইলাম, হাদিস নাই, হাদিসে কুদসি। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ ফরমাইন, আল্লাহ কইন আমার মায়ার বান্দা হলে যখন আমার কাছে চাইন, উতিয়াহু না লা উতিয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমার বন্দার সওয়াল আমি ফিরাই না, যেটা চাইন আমার বন্দারে আমি দেলাই। বাবাফর দোয়া চাইতাম, মজলুম পাইলে তার দোয়া লইতাম, হ্যাঁ, যদি আমি মুসাফির পাইতাম দোয়া লইতাম, কিন্তু ইটা দোয়া কবুল হইব। আর আল্লাহর ওলির দোয়া অবশ্যই কবুল হইব। সুবহানাল্লাহ। মানুষের কাছে বেশি বেশি চাইলে মানুষের আগে, আর আল্লাহর কাছে কম চাইলে আল্লাহর আগন। আইস্তনে ঠিক হয়ে যেত, আমরা খার কাছে চাইতাম, খার কাছে আল্লাহর কাছে, আল্লাহর কাছে। তুমি যদি আল্লাহর কাছে চাও তাইলে তোমার কাছে পৌঁছাইবা আল্লাহ মানুষ দিয়া, আল্লাহ নিজে আদি দিতা না, মানুষ দিয়ে পৌঁছাইবা, সম্মান সহ পাইবা। খেরুর গর্তনে গিয়া আনা আর আপনার গরু আনিয়া দেওয়া বেশ সমাজ এনে নাই মাথুকা। ফকির মানুষের বাড়িয়ে বাড়ি গিয়া খুঁজিয়া আনে, আর আল্লাহর মায়ার বন্ধা হলেন মানুষের বাড়িত নিয়া গাড়ি দিয়ে বইয়া তুলিয়া দেয়। মতন না কেন? সুবহানাল্লাহ কইতেন না? কোন মানুষের বাড়িতে আল্লাহ পৌঁছায়? বলে যে মানুষে আল্লাহর কাছে চায়। খোকা আপনারা মানুষের বাড়িতে না ফাটাইয়া আনতা, না আল্লাহ ফাটাইতা ওটা খাইতা, তাইলে কোনো মানুষের কাছে চাওয়া যাইত না আমার দরকার কিতার, বলে আমার ওটার দরকার। আপনি খইতা কোন বেলা, কোন সময় খইলে কবুল হইব, টাইম খইয়া দিলে বেলা নেন, ওয়াস্ততা লাগি দিক নির্দেশনা পাইতাম। হ্যাঁ, দিক নির্দেশনা। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قيل يا رسول الله أي الدعاء أسمع قال جوف الليل الآخر ودبر الصلوات المكتوبات. আল্লাহ নবীর সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, আল্লাহ নবীর এক ব্যক্তি সওয়াল করল, ইয়া রাসূলুল্লাহ কোন সময় কোন দোয়া বেশি কবুল হয়? আল্লাহর হাবিবে ফরমাইন, শেষ রাত কোন দোয়া কবুল হয়, ফরজ নামাজ বাদর দোয়া কবুল হয়। তো দুরুদ শরীফ তো পড়লাম, দুরুদ শরীফ কার কাছে পাঠাইছি আমরা? পাঠকা আল্লাহ নবীর কাছে। মাধ্যম ধরছে কারে? আল্লাহর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হে আল্লাহ, আমরার দুরুদ আমরার সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছাই দাও, ঠিক না? না তে আল্লাহ কইলা তুমি তাই আমার নবীর উপরে দুরুদ পড়ো, আমরা আল্লাহর নবীর খেদমতো ডাইরেক্ট পৌঁছাইতাম। আল্লাহরে ডাক দিয়ে আল্লাহর কাছে সমঝাইখানে তার কারণ আছে। আমরা যে আল্লাহর কাছে সমঝাই তার কারণ হইল আমরার এই জবান যেটা, এটা টুটা ফাটা জবান, এই জবান দিয়ে বহুত মিশা মাতিলাই, বহুত গুনার কাম করিল, ই ময়লা লাগাইল অবস্থায় যদি নবীর কাছে যাইতে নবীর শানের উপযুক্ত হইতো না। আল্লাহ তুমি গফুর, তুমি রহিম, আমরার জবানের কুতাইরে তুমি মাফ করে দিয়া। তোমার নবীর লেভেল জেলা
উচ্চতনে উচ্চতর সেই লেভেল অনুযায়ী তোমার জাতর লায়েক বানাইয়া তোমার নবীর কাছে পৌঁছাই। কথাটা বুঝছেন নি? যদি শোনাও আপনি খেরুরে দিতে চান আর ফেক লাগাইলে কাবার দি দেন, এটা সোনার মান থাকবো নি মতো। জিনিস যত দামি হয় তার কাবার তত দামি হয়। আমরার কাছে তো কাবার এটা নাই। আমরা আল্লাহর দরবারও ফাটাই, মওলা তুমি তোমার হাবিব জেলা উঁচু মাকামের রফে দারাজাতওয়ালা তোমার হাবিবর কাছে তোমার জেলা শান আছে ওলা মান দিয়া, তোমার নবীর ইজ্জতে শান দিয়া তোমার হাবিবর কাছে পৌঁছাও। আমরা এটা ইলা দিতে আমরা শরম করে। সুবহানাল্লাহ হইতে না? আচ্ছা, দ্বিতীয়ত দুরূদ শরীফ যাইব কার কাছে শেষ পর্যন্ত? মাতুকা নবীজির কাছে যাইব। কার কাছে? নবীজির কাছে। এখন যদি আমরার মন থাকে এখানো আর কই দুরূদ যাও সোনার মদিনায়, তে যাইব কিন্তু আমরা কিচ্ছু ফিরিয়া পাইতাম না। পাইতে হইলে যেমন আমি বুঝাই, ও বোতল আছে, পানি খাইতে হইলে কেউ যদি বোতল দেয় আর তোনে ডাইরেক্ট মুখ দিয়ে খাইতে চাই, তান বোতলের মুখ মুখা টান মুখ দেওয়া লাগবে। কথা বুঝলা তো? বোতলের মুখ মুখা টান মুখ দেওয়া লাগবে। আর যদি মুখ থাকে একবার আর বোতলের মুখ থাকে একবার, সারা বোতলের পানি পড়বো কিন্তু মুখে ফুটাতা যাইত না। নতুবা গ্লাসও ডালিয়া খাইমু, গ্লাসের মুখ আর বোতলের মুখ একদিকে দিতে হইব। যখন দিমু তখন গ্লাসও পানি আইব, আর গ্লাসের মুখ আনিয়া আমরার মুখও লাগাইমু। পানি খাইলে আমরা পেটও এতকা যাইব না, যাইত না। কারণ আমার যদি মন একবার থাকে আর দুরূদ শরীফ যদি যায় যাইব, কিন্তু হিন্তনে কিচ্ছু আইলে আমি পাইতাম না, কারণ আমার মুখ তো বাতারে, আমার মন অন্যদিকে। আমার দেয়ান আর খেয়ালও যদি মদিনা মুনাওয়ারা থাকে, গুম্বুদে খাদরা থাকে, রোজায় রসুল থাকে, আর আমি দুরূদ পড়ি, তে আল্লাহ নবীর খেদমতো আমার দুরূদ যাইব, আর আমার নবী আমারে কিচ্ছু দিলে আমি পাইব। মাতুকা দোকানও গেলে টেকা দেন, মাল দেয় মাদন সাহেবে, টেকা না দিলে মাল দেন না। তাইলে দেওয়া এর বাদে নেওয়া, মাতুন না লেন দেন। মাতুকা আমরা কিতা কই? টেক এন্ড পে, মাতুন না? লো আর পে করো, নেওয়ার পরিশোধ করো। তো আমরা যে আল্লাহর হাবিবর খেদমত সালাতু সালাম জানাই, আমরার মন যদি মদিনা শরীফ মুখে থাকে তাইলে আমরা এটার দ্বারা লাভবান হইব। আল্লাহ নবীর খেদমত যাইব, আর নবীর খেদমত না আমরা কাছে কিচ্ছু আইব। বিশ্বাস করেন নিতা? বিশ্বাস করেন। তো বয়ানের শুরুতে একটু দুরূদ পড়লে কি তো হয় বলে, মদিনা শরীফের লগে আমরা সম্পর্ক স্থাপনা। আপনারা আমরা চাই না নি যে মদিনাওয়ালা শফিউল মুজনিবিন রহমতুল্লাহ আলমের লগে আমরা কানেকশন ওইটু। ইনো কানেকশন না হইলে যেইনো যেটা বুঝাও খা আসল বুঝইল নবীর লগে সম্পর্ক না হইলে কাম হবে না। ওইব নি চাব ও আমি অনুরোধ করি আর ও এখানে দলই আমরা একটু রাজনৈতিক সমাবেশ নাই, বুট বেশি না কম, কয়লাখ ওই লাইতা হিসাবের দরকার নাই। ইনো ফিরিস্তা সকল আছেন, আর গাঁৱৰ কোনায় কোনায় গুছাই গুছাইতা ওয়া সারা জিন্দগি চলবো। ও ওটাও 2-4জন মানুষ এর মাঝে বনিয়া উঠবা, এর মাঝে কোনো মানুষ আশিকের রসুল থাকবো, 4টা নামাজি থাকবো, থাকবই না থাকতো না। একটু আপনারা আমার দিকে আগ্রহীয়া আর ও মন লাগাইয়া আমরা 2-4 মিনিট দুরূদ শরীফ পড়বো, এরপরে 2-4টা কথা আপনার খেদমতে গুজারিশ করবো। একবার তা আগ্রহী যাও, ফড়ি ফড়ি আগ্রহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل مولانا در شب معراج بودی জিবরাইল আন্দর রিকাব পানে হাদা বর শরীরে গুম্বদে খাদরা তুই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا आमज़दा शाह मर्दा हज़रत हक़ रसूल फ़ख्र फ़र्ज़ंद बनी आदम सफ़ीउल्लाह तुई अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना आजरीन আমি এক আয়াত পড়েছি ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম কুরআন শরীফের সব কথাও আল্লাহ কইছেন এটা আল্লাহর কালাম মাত্র এটা কার কালাম আল্লাহর কালাম কুরআন শরীফের সংজ্ঞা লিখতে গিয়া নুরুল আনোয়ার কিতাবর মুসন্নিফে লেখছেন আল কুরআনু কিতাবুল্লাহ আল মুনাজ্জালু আলার রাসূল المكتوب في المصاحف المنقول عنه نقلا متواترا بلا شبهة ওইলো কোরআন শরীফের সংজ্ঞা কোরআন কাকে বলে তো কোরআন শরীফ হইল আল্লাহর অতকা কালাম কোরআন শরীফ আল্লাহর কালাম কালাম এটা তো জানা লাগবো আমি মুসলমান হিসাবে আমার জানা লাগবো কোরআন শরীফ কেন কিতাব লিখেন আল্লাহর কালাম কেউ কইতে পারে কোরআন শরীফ সংবিধান বুঝেন না আমরা কই কোরআন শরীফ আল্লাহর কালাম কারণ এখানে খালি সংবিধান নাই সংবিধান হইল 500 আয়াত আছে সাংবিধানিক কনস্টিটিউশন হইল গিয়া 500 আয়াতের মধ্যে বাকি সারা কনস্টিটিউশন নাই বাকি রইল 6166 আয়াত আর 500টা হইল গিয়া এখন খালি কনস্টিটিউশন কইলে 500 আয়াত স্বীকার করলাম আর বাকিগুলো অস্বীকার করিলাম লাগি হেরমারি মাথা লাগবে কথা বুঝছেন না কোরআন শরীফ আল্লাহর কালাম তো আল্লাহর কালাম এটা নাজিল হয়েছে কার উপরে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান লেখা হয়েছে কিতার মধ্যে কাগজের মধ্যে মুসহাফে লেখা হয়েছে আর এটা এর পরতনে একতনে আর একতনে আর একতনে আর একতনে আর আইতে আইতে 1500 বছর হয়ে আসছে আইছে আইছে এক দুইজন পাঁচজন সাতজন 1000 2000 নাই কোটি কোটি মানুষের কাছে যে কোরআন শরীফ আমরার কাছে এখন আইছে ওলা রসুল্লার জমানাত নাজিল হয়েছে সুবহানাল্লাহ কোনো বেশ কম ওইছে না ওইতো নাই বদলিতে পারছেন না পারতাও নাই ইকান অন্য কারোর কিতাব নাই আল্লাহ নাজিল করি এখন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি কোরআন শরীফ নাজিল করছি তাওরাত ইনজিল নাজিল করিয়া বাদ দিলাইছি লোক ছাড়ি দিছি হ্যাঁ অরিজিনাল তাওরাত রইছে নি জবুর রইছে নি ইনজিল রইছে নি রইছে না বদলি গেছে তাহরিফ হইছে পরিবর্তন তবদিল হইছে বদলি গেছে কিন্তু কোরআন শরীফ বদলার ক্ষমতা নাই কারণ তাওরাত ইনজিল জবুর সহ কোনো কিতাব আল্লাহ ইয়াদ করার শক্তি হি জাতিরে দিছেন না কিন্তু কোরআনে কারীমরে আল্লাহ তান হাবিবর ওসিলায় তান উম্মতরে সিনার মধ্যে গাঁথিয়ে রাখার সুযোগ দিচ্ছেন সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহর হাবিবের ইজ্জতে আল্লাহর হাবিবের খেদমতে যখন কোরআন শরীফ নাজিল হয় তখন আল্লাহ নবী মুখস্থ করা লাগি দ্রুত চেষ্টা করে আল্লাহ এখন জি না আপনার কষ্ট করা লাগতো না আমি জিম্মা নিছি কি একদিকে নাজিল হইব আর একদিকে স্টোর হইব সুবহানাল্লাহ কই না এখনকার বিজ্ঞানে এটা প্রমাণ করছে আপনি যদি হোয়াটসঅ্যাপে একটা ছবি দেন হোয়াটসঅ্যাপ আপনার হোয়াটসঅ্যাপ ওই ছবি পাইবা লগে লগে গ্যালারিত গেলে আও ছবি পাইবা মাতুন না থাকেন না থাকে না একই সঙ্গে দুই জায়গা কোনো স্টোর হয় আর ওখানেও দৃশ্যমান হয় বিরাদরান ইসলাম আল্লাহ লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা হাবিব আমার আপনার জিহ্বা মুবারকরে দ্রুত চালাইয়া আপনার জবানরে দ্রুত চালাইয়া আপনি ইয়াদ করার চেষ্টা করুক না এই কোরআন আমি নাজিল করছি আপনার সিনার মধ্যে স্টোর করিয়া রাখার দায়িত্ব আমি নিলাম অন্য শেষ নেই জি না ইনো শেষ নাই নবীজির সিনাতনে খার সিনাত সাহাবাই কেরাম তো নে আইতে আইতে অতদিন পর্যন্ত আইছে ও যখন তখন যেন নাজিল হয়েছে সেই মোলা আওয়াজ বড় করি একবার এখন সুবহানাল্লাহ
কেউ বদলিতে পারছেন না, পারতাও নাই। আল্লাহু আকবার। কেউ বদলিতে পারত না। সুতরাং আমরা সেই কোরআন করিম পাইছি। এই কোরআনে করিমের 1 নম্বর পরিচয় হইল এটা আল্লাহর কালাম। তো সারাখান আল্লাহর কালাম, তে তো আর আল্লাহ কেন কোয়ার দরকার নাই। ক্বালা রাব্বুকুম, আল্লাহ খালি কইতে পারেন উদউনি আস্তাজিব লাকুম। আপনার আমার মাঝে আমি যদি আমার ফুয়ারে কই, আপনি যদি আপনার ফুয়ারে কইন, বরাবর এক কলে কইন ওখান করো, ওখান করো, ওখান করো, ওখান করো, এক কলে কইন। একদিন কইন বাবা তোমার বাপে কই আর তুমি ওখান ওলা করিও। এই আগর দিনের কথায় আর আজকুর কথায় বেশ কম আছেন না নাই? এই কথার মধ্যে গুরুত্ব অতটা বেশি না কম? বেশি। বুঝিয়া হোক এই কথার মধ্যে গুরুত্ব কম না বেশি? বেশি রে ভাই। আল্লাহ এখন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও আমার গোলাম হল, আমি তোমার থানোর রবে কইয়ার যার পরিচয় তুমি তেন একবারে সূরা ফাতিহার পয়লা আয়াত পাইছো, কোরআন শরীফের প্রথম আয়াত পাইছো, সেই রবে আমি কইয়ার তোমার থানোর কিচ্ছুর দরকার হইলে আমার কাছে চাইও, আমি বার চাই আর তুমি তেন কোন বলা কইতা আর দিতা। ইলাকার ভাইবানি লইয়া বার চাইতরা আপনি যাইতা আর দিতা জি না, বরং লুকাইল থাকে। যদি একান্ত দরকার হয়তো বা তুকাইয়া বার করে দিন, মাতুন না তুকাইয়া বার করে দিন। আর আল্লাহ বার চাইতরা আমার গুলামে যেবলা হইতো এবলা আমি দিতাম। আপনারা খুশি না বেজার চাব? এর লাগি আমরা হই খেয়াল করে কা প্রতিদিন সকালে সন্ধ্যে আমরা 3 বার পড়ি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। হইনি না কইনা পড়িনি? রবের উপরে আমরা খুশি, কারণ আমরার রবে আমরা রে আলহামদুলিল্লাহ আমরা খালি কই আর আল্লাহ আমরা রবে আমরা রে দান করেন। সুবহান। ব্যতিক্রম ধর্মী একটা বিষয়, দুনিয়ার কোনো মানুষের কাছে বারবার চাইলে মানুষ বেজার হইন, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হইন। আল্লাহ চাইন যে আমার বান্দা যেন অন্য কোনো মানুষের দরজাত না যায়, খেরুর কাছে না যায়। আমার বান্দা হইলে তার কিছুর দরকার হইলে যেন আমার কাছে চায়। সুবহানাল্লাহ। আপনি যদি একজনের কাছে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন চাইন, খুব ভালো মানুষ হইলে কইবা যে তুমি সব সময় আমার কাছে চাও, আমি মানুষ, আমার অভাব অনটন থাকতে পারে, তুমি আমার এইটা শরম দিও না, তুমি আরও আশপাশ আরও আসেন, আমারও নিজের মাঝে আসেন, হ্যাঁ ওখানে যাও, মাঝে মাঝে আমার কাছে আইও, আমি দিব। তোমার তো হেরার উঠে হক আছে, খালি আমারে চাতা ওখানে, তুমি বুঝো না নি? আমার কাছে তো আরও চাওরা মানুষ আছেন। এটা কইনি না কইনি না কইন, তাহলে বোঝা গেল যে তাইন কাছে বেশি চাওয়ার কারণে তাইন একটু বিরক্ত আছেন। কথা ঠিক নিলে না? কথা বুঝছেন তো? আর আল্লাহ কইন তোমরা আমার কাছে না চাইয়া অন্য কারোর কাছে চাইলে আমি বিরক্ত হই। যদি কোন সুবহান। যে সময় আমরা নামাজে খাড়া হই, সূরা ফাতিহা তিলাওয়াত করতে করতে কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কইনি এর অর্থ কিতা? আল্লাহ আমি তোমার গোলামি করি, তোমার কাছে চাই। আমি তোমার গোলাম হইলে আমি অন্য কারোর কাছ থেকে খুঁজিয়া খাওয়া আমার শরম, খালি আমার নাই আপনারও শরম। মাধকা কেউ যদি কারোর বাড়িতে কাম করেন বেজারেন না যেন, মানুষ তো মানুষের লাগিয়া। একজন দোকানের কর্মচারী বা বাড়ির কাজ করেন আপনার বাড়িতে, একজনে খাওয়ার সময় আইলে কার গরো খাইতা? আপনার গরো না লাগা গরো? মাতুন না কেন? আমার গরো খাইতা। যার গরো কাম করেন তার গরো খাইতা। এখন যদি আপনার গরো খানি ঠিক মতো না হয়তো তো বেটায় পেটের বুকে অন্যর কাছে যাইব। মাতুন না? এখন আস্তে আস্তে মানুষে কইবা কিতা? খামলা রাখতে পারে, খাওয়াইতে পারে না। মাতুন না? সরম না? হ্যাঁ, ওর নিনা ওর না, বেইজ্জতি ওর নিনা ওর না, বেইজ্জতি ওর। যত সময় যায় বাড়ের, আস্তে আস্তে গছ চড়াই গেছে সারা গাঁত, সারা গোষ্ঠী চড়াই যায়। বড় ভাই রাত দেখানো বয়াও, আমার ঘরে খাই খান বড় নাই, তোমার ইটা গফ সারা গাঁত চিত্রি গেছে। যদি খামর মানুষ রাখতে পারছো তে খাওয়াইতে পারো না, কেন খাওয়াইতে পারো না? তে খামলা রাখো কি? কন্যা না কন্যা? সুবহানাল্লাহ। আপনি আপনার খামলা যদি অন্য কারোর ঘরে খায় তাইলে আপনার শরম হয়। আমার আল্লাহর তো অভাব নাই, বন্দা যখন অন্য কারোর কাছে চায় আমার আল্লাহ বিরক্ত। তো
তুমি চাইতাই আমার কাছে, অন্যের কাছে চাও কি? অন্যের কাছে চাইয়া আমার তুমি শরম দেও কি? অতন না, আমার আল্লাহ উল্টা রাগি দেয়, উল্টা রাগি দেয়। মানুষের কাছে বেশি বেশি চাইলে মানুষ রাগে, আর আল্লাহর কাছে কম চাইলে আল্লাহ রাগন। আজ তো নে ঠিক হয়ে যেত, আমরা খার কাছে চাইতাম, খার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে তুমি যদি আল্লাহর কাছে চাও তাইলে তোমার কাছে পৌঁছাইবা আল্লাহ মানুষ দিয়া, আল্লাহ নিজে আদি দিতা না, মানুষ দিয়ে পৌঁছাইবা, সম্মান সহ পাইবা। খেরুর গর্তনে গিয়া আনা আর আপনার গরু আনিয়া দেওয়া বেশ সমাজ এনে নাই মাথুকা। ফকির মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া খুঁজিয়া আনে, আর আল্লাহর মায়ার বন্ধা হলেন মানুষের বাড়িত নিয়া গাড়ি দিয়ে বইয়া তুলিয়া দেয়। মতন না কেন সুবহানাল্লাহ কইতেন না? কোন মানুষের বাড়িতে আল্লাহ পৌঁছায়? বলে যে মানুষে আল্লাহর কাছে চায়। হোকা আপনারা মানুষের বাড়িতে না ফাটাইয়া আনতা না আল্লাহ ফাটাইতা ওটা খাইতা, তাইলে কোনো মানুষের কাছে চাওয়া যাইত না আমার দরকার কিতার, বলে আমার ওটার দরকার। আপনি খইতা কোন বেলা কোন সময় খইলে কবুল হইব, টাইম খইয়া দিলে বেলা নেন, বাস্তবতা লাগি দিক নির্দেশনা পাইতাম। হ্যাঁ, দিক নির্দেশনা। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قيل يا رسول الله أي الدعاء أسمع قال جوف الليل الآخر ودبر الصلوات المكتوبات। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন আল্লাহ নবীর এক ব্যক্তি সওয়াল করল, ইয়া রাসূলুল্লাহ কোন সময় কোন দোয়া বেশি কবুল হয়? আল্লাহর হাবিবে ফরমাইন শেষ রাত কোন দোয়া কবুল হয়? ফরজ নামাজ বাদর দোয়া কবুল হয়। খার দোয়া কবুল হয় ই তো কোন টাইমে দোয়া কবুল হয় কইছি বাদে ব্যাখ্যা করিয়া। খার দোয়া কবুল হয় বলে তিন দল মানুষের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, মা বাপর দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আর খা এরার ব্যাপারে কইছে কবুল হয়। আর হাদিসে কুদসি আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহ কইছেন যে আমার বন্দা হলে ফরজ বন্দেগি করিয়া আমার খাসা লয়, নফল বন্দেগি করিয়া আমার মহব্বত ঢুকে। বুখারী মুসলিম শরীফের হাদিস, আমার বন্দা যখন নফল বন্দেগি করিয়া আমার খাসা লয় আমি তারে মহব্বত করিলাই। আর মহব্বত করার বাদে তোমরা দেখবা আমার বন্দায় তার চোখ দিয়া সার, তার চোখ দিয়া সার না আমার চোখ দিয়া সার, তার খান দিয়া শুনে না আমার খান দিয়া শুনে, তার হাত দিয়া ধরে না আমার হাত দিয়া ধরে, তার ফাও দিয়া চলে না আমার ফাও দিয়া চলে। আমার বন্দায় যখন আমার কাছে চায় ও ইনসালানি লাউতিয়ান্নাহু, আমার মায়ার বন্দায় যখন আমার কাছে চায় অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তারে দান করি। আমরা রেওয়াজ করি বুঝাই এক হাদিস ছড়িয়া বাকি হাদিস কন্যা। মা বাবার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়, আল্লাহর অলিগুলোর দোয়া কবুল হয়। এখানে কন্যা কেন আল্লাহর অলিমুখে আমরা দিল বিড়ি দেব হরাইয়া রাখার লাগবে। হাসা মাতিয়ার না মিশা মাতিয়ার? বুখারী মুসলিম শরীফের হাদিসতে কইলাম, হাদিস নাই, হাদিসে কুদসি। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ ফরমাইন, আল্লাহ কইন আমার মায়ার বান্দা হলে যখন আমার কাছে চাইন উতিয়াহু না লা উতিয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমার বন্দার সওয়াল আমি ফিরাই না, যেটা চাইন আমার বন্দারে আমি দেলাই। বাবাফর দোয়া চাইতাম, মজলুম পাইলে তার দোয়া লইতাম। হ্যাঁ, যদি আমি মুসাফির পাইতাম দোয়া লইতাম, কিন্তু ইটার দোয়া কবুল হইব। আর আল্লাহর ওলির দোয়া অবশ্যই কবুল হইব। সুবহানাল্লাহ। চার গুণের দোয়া কবুল হইব আমি আজকে দেখাইলাম। আর কইছি কোন টাইমে দোয়া কবুল হইব, একটা হইল ফরজ নামাজ বাদে, আর একটা হইল গিয়া মনে রয়েছিলেন শেষ রায়। তো মনে আছে মাশাআল্লাহ, একজন তো মনে থাকলে বহুত কামাইব। শেষ সাইড করে দোয়া কবুল হয় ফিরে না, ফরজ নামাজ পড়িয়া দোয়া করলে দোয়া ফিরে না, মা বাপর দোয়া ফিরে না, মজলুমের দোয়া ফিরে না, মুসাফিরের দোয়া ফিরে না। আর আল্লাহর ওলি হলোর দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়। খোকা সুবহানাল্লাহ। দোয়া খানো কবুল হয়, খারার দোয়া কবুল হয়, কোন টাইমের দোয়া কবুল হয়, কোন কোন জায়গার দোয়া কবুল হয়।
এখন তো জানা পালেন অতন না আল্লাহর কোন মায়ার বন্দা যেখানো আরাম করইন উঠা বসা করইন আল্লাহ বিল্লাহ করইন ইটা জাগাত দোয়া কবুল হয় ইটা আপনি বাড়ির খান্দাত পাইবা আর যদি খরচ করিয়া যাইতে পারেন তাহলে আল্লাহর ঘরের দরজার দোয়া কবুল হয় মুলতজমর দোয়া কবুল হয় হাজারে আসদের দোয়া কবুল হয় হতিমর দোয়া কবুল হয় মিজাবে রহমতের নিচে দোয়া কবুল হয় ডাইনে দিয়ে আগাইলে রুকনে আমানের দোয়া কবুল হয় মাকাম ইব্রাহিমের দোয়া কবুল হয় সাফার দোয়া কবুল হয় মারওয়ার দোয়া কবুল হয় আরফার ময়দানের দোয়া কবুল হয় মিনা মুজদলিফার দোয়া কবুল হয় জুড়ে কোন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তে জায়গা আমরা চিনাইয়া দিছেন না হাজারে আসদিতে এটা পাথর মাতুন না আর মাকামে ইব্রাহিম আর একটা পাথর আল্লাহর নবী ফরমাইন তুমি তো দেখরাই কোন পাথর হাজারে আসদটা সাদা দুধের চাইতে আরো দবদবা সাদা পাথর আছিল এই পাথরটা দুনিয়ার কোনো পাথর নাই এই পাথর দুইটা ইয়াকুতাতান মিন ইয়াকুতিল জান্নাহ এই দুইটা পাথর বেহেশতি ইয়াকুত পাথরের মধ্যে দুইটা পাথর কই বেহেশত আর কই ইয়াকুত পাথরের চাইতে দামি পাথর আর আছেন বুঝছেন না দুনিয়ার মাঝে সবচাইতে দামি পাথরের নাম ইয়াকুত পাথর এর চেয়ে দামি কোনো পাথর হইতে পারে না এক পাথর পাইলে কোটি কোটি পাথর কিনা সম্ভব সুবহানাল্লাহ পাথরের পাহাড় কিনা সম্ভব কথা ঠিক নিলে না তাইলে বড় হয়ে গেলে মোটো হয়ে গেলে বেশি হয়ে গেলে এটার দাম বেশি হইলে নাই বরং জিনিস যদি ছোট হয় আর তার মাঝে যদি কিমত থাকে তাইলে ওটাই দামি কথা ঠিক নিলে না এর লাগি কোনো শায়রে কইন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ওয়াল ইয়াকুতু হাজারুল লাইসা কাল হাজারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বটে কিন্তু দুনিয়ার অন্য কোনো মানুষের লাখান নাই আর ইয়াকুত পাথর বটে কিন্তু দুনিয়ার কোনো পাথরের তার তুলনা তার সাথে হয় না কথা বুঝছেন তো দামি পাথর একজন হক্কানি ওলি আলিম আমরা লাখান মানুষের তার দাম অনেক বেশি অতকা বেশি না বেশি তাহলে যদি এক আলিমর দাম হতো হয় এক অলির দাম হতো হয় তে নবীর দাম হইব আর সৈয়দুল মুরসালিনের মূল্য দরজা আল্লাহর কাছে কতটুকু হইব বলে ইটা জবান দি জীবনেও কুচ্ছু এক জর্রা পরিমাণ কারোর পক্ষে হওয়া সম্ভব ইকোটা বন্ধ করে দেন ইকো চলে একটু বন্ধ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا فاق النبيين في خلق وفي خلق ولم يدانوه في علم ولا كرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হযরত হাজরিন দুনিয়ার মাঝে সব জায়গা সমান নাই মাতেন না আল্লাহর কোনো মায়ার বন্দা যেখানে বইন এখানে দোয়া কবুল হয় যার দলিল কিতা হঠাতে জাকারিয়া আলাইহিস সালাতুসসালাম তাই দায়িত্ব পাইলা মরিয়ম আলাইহিস সালাতুসসালামের দেখাশোনার মনে আছে তো আপনার কিচ্ছা খালি ইঙ্গিত করুন তাই যাইন মাঝে মাঝে যাইন একদিন গিয়া দেখুন তান সামনে একটা বেমৌসুমি ফল রাখা বেমৌসুমি ফল বুঝলে তো এখন তোর তাজা আম মিলব নি জি না কাঁঠাল মিলব নি
মিলছে না, এটার মৌসুম না। বেমৌসুমি ফল দেখে যেখানে মারিয়াম আন্না লাকি হাদা, ও মরিয়ম ই সময় ই টাইমে ই ফল তুমি খানো পাইলে। তাই কইন মৌয়াজি এটা আমার আল্লাহ আমারে দান করেন। সুবহানাল্লাহ, হুয়া মিন ইনদিল্লাহ, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে। মরিয়ম আলাইহিস সালাম নবী নি না, কোনো বেটি নবী হইতা পারত না, তাইলে তাই অলি অলি আল্লাহ অস্বীকার করতে পারবানি? সরাসরি কোরআন শরীফ অলির নামে সূরা আছে না নাই? 2 সূরা কোরআন শরীফ কার নামে? অলির নামে। একটা সূরা মরিয়ম আর একটা হইল সূরা লুকমান। যদি এখন সুবহানাল্লাহ, অলি হলোর কিচ্ছা কইলে কোন এটা বন্ডামি, তাইলে কোরআন শরীফও মরিয়ম আলাইহিস সালামের কিচ্ছা আল্লাহ কইছেন, আল্লাহ কিতা বন্ডামি করলানি? নাউজুবিল্লাহ কইতানি না। সব তফসিরের মাহফিল নায়ক নায়িকা ওগুলোর গপ করলে কোনো অসুবিধা হয় না, কিন্তু অলি ওগুলোর গপ করলে বন্ডামি হয়েছে মাতুন না। এটাও তফসির মাহফিল আর এটাও বন্ডামির মাহফিল নাইনি। হযরত মরিয়ম আলাইহিস সালাতু সালামের জবাব দেন, এই ফলটা আমারে আমার আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ, তাই কইন তে তো এই বেটি বুজুর্গ বেটি, ই জায়গার যে বুজুর্গে বইয়া আল্লাহ বিল্লাহ কররা ধ্যান খেয়াল বয়স হয়েছে আর বাচ্চা হওয়ার আশা নাই, বিবিওয়ালা বৃদ্ধ হয়েছেন, তান আর কিতা নাই, আওলাদ হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু যদি মৌসুম ছাড়া মরিয়মরে আল্লাহ ফল দিতে পারেন, তা আমরা দুজনের আওলাদ হওয়ার মৌসুম নয়, আল্লাহ চাইলে আমরাও দিতা পারেন। যদি কইন না সুবহানাল্লাহ, কিতা কইন? আওলাদ হওয়ার মৌসুম আছে মানুষের, পুরুষ মহিলার মৌসুম গেলে গিয়ে আর আশা থাকে না। আল্লাহ হযরত ইয়াহইয়া জাকারিয়া আলাইহিস সালাম কইন, আমার যদিও আওলাদ হওয়ার মৌসুম রয়েছে না, কিন্তু আল্লাহ চাইলে দিতে পারেন মাতুন না। ওইখন খলে 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 আল্লাহর কাছে দোয়া করেন। বুড়া মানুষ হোক আর সবচেয়ে বৃদ্ধ মানুষ লাঠি দিয়ে আটইন, তাই যদি আইয়া কইন এসব দোয়া করেন যেন আল্লাহ ফুয়া দিতা, মানুষ এবার ওই বয়স তান ফুয়া হওয়ার ও আম্মা কিলে উঠলো, ইয়া আসিবার না আসতে নাই। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালামে আল্লাহর কাছে খলে 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 আল্লাহর কাছে খান্দন দোয়া করেন। হ্যাঁ, কিতা দোয়া করেন? রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুবা ওয়াজআলহু রব্বি রাদিয়া رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا إني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا। আমার চুল বাকি গেছে, হাড্ডি নরম হয়ে গেছে, আমার বিবি বন্ধ হয়ে গেছেন, আওলাদ হওয়ার সময় রইছে না। কিন্তু মরিয়ম রে তুমি যখন বেমৌসুমি ফল খাওয়াইতে পারছো, দিতে পারছো, আমরা দুজনের আওলাদ পাওয়ার সিজন না থাকলেও তুমি চাইলে আমরা রে আওলাদ দিতে পারবাই। আওলাদ যদি দেও ওলা আওলাদ দিও, যেন আমার এবং আমার পূর্বসূরি ইয়াকুব আলাইহিস সালাতু সালামের বংশর নাম যাতে বাকি রাখতে পারেন। ইয়ারিসুনি ও ইয়ারিসু মিন আলি ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বংশের মধ্যে নবীর পরে নবী দিসলাই, আমি পর্যন্ত এই বংশের নবী, কিন্তু আমার ঘরে যদি নবী জন্ম না নেন তাইলে এর বাদে আমার সিলসিলাত আমরার বংশত নবুয়তর দরজা লাগি যাইব। নবুয়তর দরজার অব্যাহত রাখার লাগি আমারে আওলাদ দেও, আমার আওলাদে যে আমার পরে আমারে, আমি বৃদ্ধ মানুষ, আওলাদ পাইলে বড় ইয়া আমারে খাওয়াইতা ফিন্দাইতা, ই আশা আমার নাই। যদি দেও তাইলে ইয়াকুব আলাইহিস সালাতু সালামের উত্তরসূরি নবী হইতা, ওলা আওলাদ আমারে দিও। তার মানে যে আওলাদের উপরে তুমি রাজি নাই, আওলাদ নামে এক আওলাদ দিবাইলা, আওলাদের দরকার আমার নাই। আওলাদ পাইবার আগে মানুষের দেখেন আল্লাহ আওলাদ দাও, আওলাদ দাও, আওলাদ পাইলে দেখেন আল্লাহ তুমি যখন দিছো মানুষ বানাও, ঠিক নি না? মাথুকে চাব সব আওলাদ দেখলে মানুষের জানোর অবস্থা একরকম থাকে না। কোনো আওলাদ দেখলে মহব্বতে চকুর পানি আয়, আর কোনো আওলাদ দেখলে জানে খাফে, মাথুন না? ও যে আর কতক্ষণ লাগাইয়া লইয়া আইছে, মাথুন না? আর কোনো আওলাদ আইলে
যে আমার ভুয়া ফোড়া তাসলা 2 মাস বাদে 1 মাস বাদে 15 দিন বাদে আইতরা কিতা খাইছেন খানোর হয়েছেন জানি না। ই বাচ্চা যেদিন আইবা এর বউ থাকতো না তারিখ আইলে পরে আওয়ার আগ পর্যন্ত মায় বাপে বাড়ছেন না বাড়ছেন না। মায় বালা বালা জিনিস সকল রাখেন ফ্রিজও, আমার হুয়া আইলো তা খাওয়াই, গরের মুরুখ রাখেন আমার হুয়ারে জব করে খাওয়াই। কথা ঠিক নি না? সব আওলাদ সমান নয়। কোন আওলাদ দেখলে মা বাবার জানে কাফে, আর কোন আওলাদর চেহারা দেখলে মানুষের কলিজা ঠান্ডা হয়। এর লাগি বিয়া শাদী যারা করছেন না, আল্লাহ এরারে দোয়া শিক্ষা দিচ্ছেন, তুমি যেন দোয়া করিও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সব হল এই দোয়া আপনারা জানা আছেন আসেনি? যারা বিয়া শাদী করছেন এই দোয়া বেশি বেশি করেন যেন। পুরুতা বেদিতে যাই নমাজ পড়ে না, নমাজি বানানির দোয়া আছে, মুখ দিয়ে বুঝাইবা কইবা, অপর দিকে আল্লাহর কাছে চাইবা। কারণ আপনার জোর করিয়া বাচ্চারা নমাজি বানাইতে পারত না, আর আল্লাহ যদি দিল বুঝ দিলেন তে নমাজ ছাড়তো নাই, নমাজ ছাড়লে জানো আরাম পাইতো নাই। বেনমাজি মানুষ দেখলে আপনার বাচ্চা ঘৃণা করবো, এই মানুষটা বেনমাজি মাতেন না, ছোটো বাচ্চা নমাজ পড়েন না, কইব তুমি অত বড় মানুষ নমাজ পড়ো না, কেন শরম দিবেন না তো নাই। তো দোয়া কিতা আমার লগে খোয়া যাইব নি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বাদ মানুষের নেতা বানাই না। মদকুর, সুদকুর, জিনাকুর, ঠক, বাটফার, সুর, ডাকাইতের তো নেতা আসেন না? নাই, আসেন। আল্লাহ আমার আওলাদরে কোনো বাদ মানুষের নেতা বানাইও না। আমার আওলাদরে বানাইলে তুমি মুত্তাকি পরহেজগার মানুষের নেতা বানাইও হোক, আমিন। নমাজ পড়েন না আপনার আওলাদে, আমারও তো নমাজও কোথায় আছে, আসে না নাই? প্রত্যেকের কিছু কম বেশি আসে না নাই? হ্যাঁ, তো আপনি আমি কিতা দোয়া করতাম, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমারে নমাজি বানাও, আমার আওলাদ তুমি নমাজি বানাও হোক, আমিন। বুঝছেন না? আপনি আমি ইচ্ছা করি নমাজি হইতে পারতাম না যদি আল্লাহ আমারে বানাই না। আর আল্লাহ যদি বানাইলেন তে আমারে কেউ নমাজি বানাইতেও পারতো, কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই দোয়ার দরকার আছে নি? দুইটা দোয়া আওলাদও লাগে জরুরি। একটা হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর আরেকটা হলো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এমন আমরা পয়লা কইছি আল্লাহ কইটা তোমরা আমার কাছে চাও, আমি বাসাই আর তোমরা দেওয়ার লাগি। তোমরা বাচ্চাইতে নামাজ পড়েন না, তোমরা বিয়ে পর্দা করেন না, তোমরা ফুড়িয়ে পর্দা করেন না, তোমরা প্রতিবেশী হ্যাঁ এরা দিনের হক আদায় করে না, তোমরা তারা লাগি দোয়া করো। আমি আল্লাহ চাইলে এই প্রতিবেশীরা তোমরা লাগি আপন বানাইয়া দিতাম পারবো, কন্যা সুবহানাল্লাহ। পারবেন না পারতে নাই আল্লাহ মাতো কাছে বল পারবেন না পারতে নাই। তাহলে এটা লাগি দরকার কিতা বলে একে অন্য লাগি দোয়া করা। অন্য লাগি দোয়া করলে নিজের লাগি দোয়া করা লাগে না। আল্লাহর হাবিবে ফরমাইন যখন কোনো মানুষে তার অন্য ভাই লাগি দোয়া করে, একজন ফিরিস্তা তার পক্ষ লইয়া কইন আল্লাহ তোমার বন্দায় মাংস লাগি যত দোয়া করার মানুষের হক কবুল করবার আগে তোমার যে বন্দা দোয়া করা তান হক কবুল করো। সুবহানাল্লাহ। ফিরিস্তা বেগুনা তার আর দোয়া কবুল হয়, তাইলে বুঝা গেল অন্য লাগি দোয়া করলে ফিরিস্তার দোয়া রসিলে আপনার হাজত পূরণ হইব, আর আপনি অন্য লাগি দোয়া করার কারণে তান হাজত আল্লাহ পূরণ করে। সুবহানাল্লাহ কইতে না আমারে দেও, আমারে দেও, আমার হুয়ারে দেও, আমার বিবিরে দেও, আমার নাতিরে দেও না, ইটা তো কইবা কিন্তু লগে অখলরে সামিল করতে। যেমন রব্বানা আতিনি ফিদ দুনিয়া হাসানা নাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনি আযাবান নার নাই ওয়া কিনা আযাবান নার। আমারে দুজখের আগুন তনে খালি বাঁচাইবার কথা কইতাম না, আমরারে দুজখের আগুন তনে বাঁচাও, আমরারে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ দান করো হোক সুবহানাল্লাহ। আমরারে বাস এক আমরা খোয়াই দুনিয়ার জগত যারা আসেন সারা সামিল হয়ে গেলাম, মুমিন যারা আসেন হোক আলহামদুলিল্লাহ। সাব হল আমরারে আল্লাহ কইছেন তোমার তানোর রবে কইয়া রেবা, তোমার তানোর কিছু দরকার হইলে আর খেরুর গেছে কইও না, আমি বার চাইয়ার লইয়া তুমি তো যদি নেও না তো আমি দিতাম খারে,
খা লাগে আমি এটা তৈয়ার করলাম, তুমি যেন আমার কাছে চাও রবা, আমি তোমার তানরে দিমু। আমার রবেও তো নরমইয়া কইটা কাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার বন্দা হলরে তোমরা যেটা লাগে আমার কাছে কও, আমি লইয়া বাড়ছে আর তোমরা আমি দিতাম করি। এর বাদেও যদি আমরা আল্লাহর কাছে চাই না, তাইলে আল্লাহ বেজার হইবা না খুশি হইবা? বেজার হইবা। তাইলে একদিকে আমরা লাভ হইল, অন্যদিকে আল্লাহও খুশ হইলা। দুইটা যেদিকে হয় আমরা ওদিকে যাইতাম না অন্য পথে যাইতাম, ও আল্লাহর কাছে খুঁজিতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে সাব হল। আর আরে আবার মনে করি দিয়ে আমার কথা শেষ করলিম, ফরজ নমাজ বাদে দোয়া কবুল হয়, শেষ রাত দোয়া কবুল হয়, মা বাপর দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, মুসলিমের দোয়া কবুল হয়, আল্লাহর ওলি আলিম ওলামা হলর দোয়া কবুল হয়। মাতুন না, ঠিক আছে নি? নিজের দোয়া কিলা কবুল হয়, অন্য লাগি দোয়া করলে নিজের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। মুর্দা লাগি জিন্দা দোয়া করলে দোয়া কবুল হয়, মুর্দা জিন্দা লাগি দোয়া করলে দোয়া কবুল হয়। জিয়ারত করেন নি যাও, খবর জিয়ারত আছে তো ইনশাল্লাহ। কিলা করেন? ময়িতর মুখামুখি খড়া হইবা। কিলা? ময়িতর মুখামুখি, ময়িতর মুখ কিবলা মুখা, আর আপনার মুখ ময়িত মুখা খাড়া হইলা। আমার রসুল্লাহ কিলা শিখাইন? আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবুরিল মদিনা। রাসূল পাক সাল্লাল্লাহু জান্নাতুল বাকি দিতা খান্দাবা দিতা, তখন কিতা করতা? ফাকবালা আলাইহিম রাসূলুল্লাহ, ময়িতলর মুখামুখি দাঁড়াইতা, দাঁড়াইয়া কইতা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ও ময়িত পাই হল, তোমার তানের উপরে আল্লাহ শান্তি রহমত বর্ষণ করুকা। কইয়া কিতা কইন? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তোমার তানরে আল্লাহ মাফ করুকা, আমরাও আল্লাহ মাফ করুকা। এলে বুঝা গেল ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম এটা দোয়া না? দোয়া নাই, দোয়া। তো বুঝা গেল রসুল পাক সময় ময়িতকলোর মুখ ফিরাইয়া দোয়া করতা। কার কাছে দোয়া করেন? ময়িতর কাছে না আল্লাহর কাছে? ময়িতর কাছে যাইমু, তারা লাগি মগফিরতর দোয়া করমু। কার কাছে দোয়া করমু? আল্লাহর কাছে দোয়া করমু। অলির কাছে জিয়ারত যাইমু, আল্লাহর কাছে দোয়া করমু। মতিন না, খালি আদব হইল ময়িত মুখ ফিরাইতা। আত ময়িত মুখা আমরা ফাতাই না, আত উপর মুখা ফাতাই। কারণ দোয়ার কিবলা হইল আসমান। যেরকম সুবহানাল্লাহ। আমি কম সময়ে আপনারা দোয়া সম্পর্কে দুই চারটা কথা কইছি। আল্লাহ আপনারে আমারে দোয়া করার অভ্যাস হোক। আমিন। উড়াউড়ি থাকে না নি, হেরে দিয়ে এখানটা মন তো ফরজ নামাজ পড়িয়া আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ তোমার জিকিরও তোমার শুকরিয়া তোমারে সাহায্য করো, হ্যাঁ, ও হুসনে ইবাদাতিক, সুন্দর সুন্দর ইবাদত করতে তুমি আমারে সাহায্য করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ